সকাল বাজে ৬টা আর উঠেই এখানে শুরু করে দিয়েছি কাজ। কাজ তো শুরু করতেই হবে। আর শীতের সকালে উঠে কাজ করাটা মানে খুবই কষ্টকর। যারা আমার মতো সকালবেলা উঠে কাজ করো তারা সেটা অবশ্যই বুঝবে। যাই হোক, কাজ তো করতে হবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আর আমি রেগুলার ভিডিওটা দিতেই পারছি না কিছু কিছু সমস্যার জন্য। তো বড় ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে চলে আসলাম রান্না করে। আর অন্যদিন তোমার রাত্রিবেলাতেই তোমার বাসন টাসন ধুয়ে রেখে দিই, কিন্তু আজকে ধুইনি, ঠান্ডার মধ্যে ধুতে হবে। এদিকে আমার বরমশাই দেখো উঠে আগে গরম জলটা বসিয়ে দিয়েছে। এটা ওর কাজ, ঘুম থেকে উঠে আগে গরম জলটা বসিয়ে দেবে যেন ছেলে মেয়ে বউয়ের জন্য ঠান্ডা না লাগে। তার জন্য ওর এটা প্রত্যেক দিনের ডিউটি। ঘুম থেকে উঠে ঘরে জল ঢুকাবে, তারপর গরম জল করবে, ঘরের সব জলের বোতলের মধ্যে গরম জল ঢুকিয়ে রাখবে। এটাই ওর কাজ। রান্নাঘরটাও কমপ্লিট করে দেখো এবার চলে এসেছি বাসন ধুতে। আর ঠান্ডার মধ্যে বসে বসে বাসন ধুতে এতটা না কষ্ট হয় আর বলে লাভ নেই। জমানো জল, ট্যাঙ্কির জল। চলো তাহলে ধোয়াটা শেষ হয়ে যাক। বাসন টাসন ধুয়ে এবার চলে এসে ছান টান কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখে একটু সাজুগুজু করে নিচ্ছে। ছানের পরে কিন্তু একটু সাজুগুজু করে নিতে হয়। সাজুগুজু মানে কি, একটু ক্রিম টিম দিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডার দিন বলে কথা। একটু যদি ক্রিম না দিই তাহলে কিন্তু স্কিনের জন্য ক্ষতি হয়ে যায়, স্কিনটা একটু টান টান হয়ে যায়। তার জন্য ক্রিমটা দিয়ে নিলাম। আর তারপর তোমার সিঁদুরটা পরে নেবো, কারণ ছানের পরে সবার প্রথম কাজ হলো আমাদের সিঁদুর পরা। সিঁদুর না পরে কিন্তু আমাদের জলটাও খাওয়া উচিত না। এটা প্রত্যেকটা বিবাহিত স্ত্রীদেরই এটাই করা উচিত। আমার মা এটা ছোটোবেলা থেকে আমাকে শিখিয়ে এসেছে যে মাতাদেরকেও দেখতাম তোমরা যখন ছান করে আসতো, আসার পরে আগে সিঁদুরটাকে পরে নিই, তারপর বাদবাকি কাজ করতো। তো আমিও ওখানে প্রত্যেক দিন ছান করে এসে আগে সিঁদুরটাকে পরে নিই। তো সিঁদুর টিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে কী রান্না করবো বুঝতে পারছিলাম না। তারপর চিন্তা করলাম যে না, বাচ্চারা খাবে যেহেতু, ডালটা আগে বসিয়ে দিই। ডালটা যদি হয়ে যায় তাহলে চিন্তা থাকে না, ডাল ভাজা হয়ে গেলে ছেলে মেয়ের জন্য চিন্তা নেই, তাদের খাওয়াটা হয়ে যাবে। তো এইবার এদিকে একটু ডাল বসিয়ে দেবো। চলো তাহলে তোমাদের দেখাই আজকে আমি কি কি রান্না করছি। এদিকে তো ডালটাকে ধুয়ে নিয়েছি। প্রথমে এমনি নর্মাল জল দিয়ে ধুয়েছি, তারপরে এবার ধুয়ে নিয়েছি ফিল্টারের জল দিয়ে। আর এদিকে দেখো মাছটা দেখলেই কিন্তু আমার মাথাটা একদম গরম হয়ে যায়। ছেলে মেয়ে কেউ খেতে চায় না। আজকে 3 দিন হয়েছে মাছ ফ্রিজের মধ্যে গড়াচ্ছে। এদিকে উচ্ছে ভাজা নিয়েছি আর সবজি আছে। সবজি দিয়ে একটু নিরামিষ চচ্চড়া করব। সবাই বলছে মাছ আর কোনো তরকারি করতে হবে না, মাছ তরকারি ওরা খাবে না, তার জন্য উচ্ছে ভাজা করব, মাছ ভাজা করব, ডাল করব, নিরামিষ সবজি করব। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা করতে করতে এদিকে দেখো বরমশাই, আমার পাপা ঘুম থেকে উঠে গেছে। বরমশাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে গো, ভাগ্যগুণ একটা বর পেয়েছি। তো উঠে ছেলেকে মুখটা ধুইয়ে দিচ্ছে, কারণ আমি রান্না করছি, আমি সময় পাচ্ছিলাম না ছেলের জন্য। তো ছেলেকে বাবা ওর মুখটা ধুয়ে দিল, জল খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমার উচ্ছে ভাজাটা হয়ে যাচ্ছে। উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। উচ্ছে আলু ভাজা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আমার বর মশাই আর মেয়ে খুব ভালোবাসে, আমি আর আমার ছেলে এতটা বেশি ভালোবাসি না। এদিকে দেখো নিরামিষ সবজিটা আমার কাটা হয়ে গেছে। সব সবজি দিয়ে ধনেপাতা দিয়ে খুব ভালো হয় নিরামিষ সবজিটা খেতে, কিন্তু আমার আজকে ধনেপাতা নিয়ে নর্মালি রান্না করতে হবে। এদিকে দেখো ডালটা সম্বাদ হয়ে গেছে, ডালটা সম্বাদ দিয়ে ফেলেছি, পেঁয়াজের সম্বাদ দিয়েছি। কে কে ভালোবাসে অবশ্যই বলবে। এদিকে তো নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম, কিন্তু আজকে একটু কষ্ট লাগছে। নিরামিষ সবজির মধ্যে অন্যদিন আমি ধনেপাতা দিয়ে করি, কিন্তু আজকে এটার মধ্যে আমাকে একটু অল্প জিরে অল্প ধনিয়া দিতে হয়েছে। এদিকে দেখে বাবা ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। এদিকে নিরামিষ সবজিটা আমার হয়ে যাচ্ছে। তো নিরামিষ সবজিটা বসিয়ে মোটামুটি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার আমিও বসে পড়লাম খেতে। রাতের বেলা আমিও খাইনি, তার জন্য আর খিদে যখন আর পারছিলাম না, তার জন্য বসে গেছি খেতে। মেয়ে আসবে, মেয়ে খাবে, ও পরীক্ষা আছে আজকে, বর নিয়ে যাবে স্কুলে। আর রান্নাটা কমপ্লিট করে এবার দেখো গ্যাসটাকে পুছে নিচ্ছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে না রাখলে তারপর মা লক্ষ্মী রাগ করে ফেলবে। আর আমার আছে না, পরিষ্কার করে রাখাটা কিন্তু একটা বাতিক বলতে পারো। সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এটাই আমার অভ্যাস। তো রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে এদিকে থেকে চলে এসেছি। এদিকে লেপ কম্বলগুলি আমার বড় মশাই রোদুতে দিয়ে ছিলিয়েছিল। এবার আমি এগুলিকে ঘরে নিচ্ছি রোদের মধ্যে। এত পরিমাণ ঠান্ডা পড়ে রাতের বেলা, এগুলি রোদ্রে না দিয়ে রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। এদিকগুলি বলো তো কি, এগুলি হলো আইলা, বরমশাই এনেছিল। আমি এটাকে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিচ্ছি, খুব ভালো লাগে খেতে। মাঝে মধ্যে মুখে দিয়ে রাখি, তার জন্য আবার একটু রোদ্র দিচ্ছিলাম। এবার বসে গেছি কিছু আটা চালার জন্য, রেশন থেকে নিয়ে এসেছিলো। তো এবার এগুলোতে গুছিয়ে রাখতে হবে, না গুছিয়ে রাখলে হবে না। কাজ, শুধু কাজ, একের পরে এক শুধু কাজ। এবার চলে আসলাম কাপড়গুলি উঠাতে, কারণ কাপড়গুলি ঘুম থেকে উঠেই তোমার ধুয়ে দিয়েছিলাম। তো এবার এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে উঠাতে হবে, কারণ দুপুর বেজে গেছে 2টা। পাপাকে আবার খাইয়ে তাকে ঘুম পাড়াতে হবে, সময় হয়ে যাচ্ছিলো।
কাপড়গুলি তুলে নিয়ে এসে এবার চলে আসলাম ঘর গুছাতে। ঘরটাকে না গুছালে হবে না, বললাম যে আমার সব কিছু টিপটপ থাকতে হবে, সব কিছু গুছালো থাকতে হবে, নয় তোমার মাথাটাই গরম হয়ে যায়। এদিকে পাপা বসে বসে টিভি দেখছিল আর আমি এখানে ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। মেয়ে তো চলে গেছে এক্সামে। সব কিছু কমপ্লিট করলে পাপাকে খাইয়ে টাইয়ে দুপুর বেজে গেছে 2টা। এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ওকে নিয়ে চলে আসলাম ঘুম পাড়াতে। ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। যখন বড় মশাই আর আমার মেয়ে আসবে তখন খাওয়া দাওয়া করব। এখন পাপাকে একটু ঘুম পাড়াবো, তারপর ওরা আসলে আমরা খাওয়া দাওয়া করব। তো একটু তো সময় লাগবে, ওরা আসতে একটু সময়, চলো পাপাকে ঘুম পাড়াই। এখন বাজে বিকেল 3:30। সব কাজ টাজ কমপ্লিট করে তারপরে একটু রেডি হয়েছি। তেমন কিছু না, আমার ম্যাক্সিমাম আমার রিলের মধ্যে দেখতে পারবে আমি সাজগুজ করি না, কারণ সাজতে ভালোবাসি না। দেখো সাজ আজকে একটু সাজুগুজু করেছি, একটু বেশি কিছু না। আমার সাজি হলো চোখে কাজল আর একটু লিপস্টিক দেওয়া, আর তেমন কিছু সাজি না, কারণ বেশি সাজতে আমার ভালো লাগে না, তার জন্য। আজকে অনেক কাজ করেছি, দেখো কত কষ্ট করে সারাদিন কত কাজ করে সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের জন্য ব্লগ রেডি করি। আর কিছুদিন ধরে কন্টিনিউ ডেইলি ব্লগটা দিতে পারছি না, তার জন্য সরি। কারণ মেয়ের এক্সাম চলছে, ছেলে মেয়েকে সামলিয়ে তারপর যে ভিডিও এডিট করব, ভিডিওটা করব, তার জন্য সময় কুলাচ্ছে না। তার জন্য ছোটো মোটো 1-2টা করে রিল করছি। আর এখন একটু রেডি হয়েছি, কারণ এখানে 1-2টা একটু রিল বানাবো। কারণ ছেলে ঘুমিয়েছে, মেয়ে ঘুমিয়েছে, স্কুল থেকে এসে বরকে পাশে শুয়ে এসেছি ছেলের। তো চলো আজকের আমার এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? চলো, আর হ্যাঁ কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রেখো। আর ইউটিউবে থেকে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।